ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন নিক্ষেপ করা হচ্ছে। ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, রব্বুল আলামিন তোমার ইব্রাহিমকে রক্ষা করো। আল্লাহ তাআলা বলেন, আমার কিছু নিয়ম আছে, আমি বান্দার ক্ষমতা চেষ্টা দেখতে চাই। ঘরে বসে বসে দোয়া করলে চলবে না, বসে থাকলে হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কি করে দেখি শেষ পর্যন্ত টিকে থাকে না আপোষ করে। অনেকেই মার খেয়েছে গল্প করে, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকে নাই। আমি তোমাদের বলবো, যারা শেষ পর্যন্ত টিকে থাকে নাই, দালালি করেছে, তাদেরকেও বিশ্বাস করতে যাওয়া হবে না, তাদেরকেও সতর্কতার সাথে দেখতে হবে। তারা যতই গল্প করুক, তারা শেষ পর্যন্ত টিকে নাই। আর যারা শেষ পর্যন্ত টিকে না থাকে, তারা আল্লাহর দরবারে বাতিল বলে গণ্য হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিক্ষেপ করা হচ্ছে আগুনে। ফেরেশতারা পর্যন্ত ফরিয়াদ করে বলছে, রব্বুল আলামিন তোমার ইব্রাহিমকে তো আগুনে নিক্ষেপ করা হচ্ছে। আল্লাহ বলেন, আমার নিয়ম হলো বান্দার ক্ষমতা যেইখানে শেষ হয়ে যায়, ওখান থেকে আমি আল্লাহর সাহায্য শুরু হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, ইব্রাহিমের ক্ষমতা শেষ হয়ে গেছে, আর তার কোনো ক্ষমতা নেই। এইবারে আল্লাহ বলে, ইব্রাহিম তুমি তোমার শেষ পর্যন্ত লড়াই করেছো, এবারে আমার সাহায্য শুরু হয়ে গেল। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন আমার ইব্রাহিমের প্রতি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিমের কষ্ট দিবে না, ইব্রাহিমের জন্য একটা পশম পর্যন্ত না পড়ে সাবধান থাকবে। কে ঠান্ডা করে দিলেন? যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? সে আল্লাহ ভারতের সমস্ত অস্ত্র গুদামকে ঠান্ডা করে দিয়ে, ধ্বংস করে দিয়ে দিল্লি পর্যন্ত বিজয় করার ক্ষমতা দিতে পারেন কিনা? নাকি আল্লাহ বুড়ো হয়ে গেছে? আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবীকে লক্ষ্য করে যখন ওই কাফের তরবারি দিয়ে আঘাত করেছিল, আল্লাহ দেখতে পেয়েছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন? কেন ফিরান নাই? আল্লাহর নবীর সঙ্গে কি ওই মুহূর্তে আল্লাহর সম্পর্ক ছিন্ন হয়ে গেছিল? সে উত্তরটা আল্লাহ কোরআন দিয়েছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। বলে, তুমি যদি আমার প্রতি অসন্তুষ্ট না হয়ে থাকো, আমায় তায়েফে মারলো তাও তুমি ফিরাইলা না, আমাকে উহুদের ময়দানে মারলো তুমি ফিরাইলা না, তোমার সঙ্গে আমার কিসের বন্ধুত্ব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, আপনাকে এখন আমি ফিরাই নাই, তার একটা কারণ আছে। আমি শিক্ষা দেওয়ার জন্য, আপনার উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য, কিয়ামত পর্যন্ত আপনার যারা সঠিক পথে চলবে, যারা আপনার সুন্নাহ নিয়ে চলবে, আপনার দ্বীনকে যারা বিজয়ী করতে চাবে, আপনাকে দ্বীনকে বিজয়ী করতে গিয়ে যেভাবে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হতে হয়েছে, রক্তাক্ত হতে হয়েছে, ঠিক যারাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে যাবে, তাদেরকে কারাবরণ করতে হবে, নির্যাতিত হতে হবে, যুদ্ধের ময়দানে আসতে হবে, লোহার পোশাক পরতে হবে, রক্তাক্ত দেবে। সেই শিক্ষা দেওয়ার জন্য আমি আপনাকে রক্তাক্ত করেছি। আল্লাহর আইন চাই, শাসন চাই, বিপ্লব, দুনিয়ার মুসলিম। কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করছো জান্নাতে এমনি চট করে ঢুকে পড়বে? ওই যে একজনে বলেছে না, চট করে ঢুকে পড়বে, আশপাশেই আছে। আমরা বলি তুমি চট করে বাংলাদেশে এসে পড়ো, আমরা তোমার জন্য সজাগ রয়েছি। বিডিআর হত্যার নামে তুমি বাংলাদেশের সেনাবাহিনীকে হত্যা করেছ, তার বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য এদেশের 18 কোটি মানুষ অপেক্ষা করছে। চট করে এসে পড়ো। শাপলা চত্বরে হাজার হাজার তৌহিদি
চতুর্দিক থেকে বাতি বন্ধ করে ব্রাশ ফায়ার করে উড়িয়ে দিয়েছ। তুমি চট করে ঢুকে পড়ো। এদেশের জনতা শাপলা চত্বরের সেই তাওহীদি ঈমান দীপ্ত জনতা অপেক্ষায় রয়েছে তোমার বিচার করে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে তার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে। তুমি চট করে এসে পড়ো। তুমি কসাই নামে খ্যাত সেই গুজরাটের কসাই, বাবরি মসজিদ হত্যার নায়ক, সেই তোমার অবৈধ স্বামীকে বাংলাদেশে আনার জন্য তুমি এদেশের তাওহীদি জনতার রক্ত জড়িয়েছ। ব্রাহ্মণবাড়িয়াতে, হাটাজারিতে শত শত মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র থেকে শহীদ করে দিয়েছ। তুমি চট করে বাংলাদেশে আসো। সেই ব্রাহ্মণবাড়িয়ার হাটাজারির শহীদদের বদলা নিতে গিয়ে তোমার বিচার করে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য দড়ি প্রস্তুত রয়েছে। চট করে আসবে। আমি এই পলাতক নেত্রীর অনুসারীদেরকে বলবো, এখনো তওবা করো। নেতার বিজয়ে যুদ্ধ বিজয় হয়, নেতার পরাজয় যুদ্ধের পরাজয় হয়। এটাই যুদ্ধের নিয়ম। আল্লাহর নবীর ইতিহাস পড়ুন। আমি শুরুতে বলেছিলাম মুসলিমদের প্রত্যেকটা যুদ্ধে সৈন্য সংখ্যা কাফেরদের কম ছিল, কিন্তু একটা যুদ্ধে বেশি ছিল। ওয়ায়াউমা হুনাইনিন ইয আজাবাতকুম কাসরাতুকুম। হুনাইনের যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা বেশি ছিল। তাদের মধ্যে একটা অহংকার আসলো, অহংকার। আমরা তো এখন সংখ্যা লঘিষ্ঠের কারণে পরাজিত হব না। আল্লাহ তাআলা দেখাতে চান এতদিন পর্যন্ত যে আল্লাহ তোদেরকে সাহায্য করেছে, সে আল্লাহ তোদের সংখ্যাগরিষ্ঠের উপর ভিত্তি করে নাই, তোদের ঈমানের উপর ভিত্তি করে সাহায্য করেছে। আজকে তোদের সংখ্যা বেশি, এই জন্য খুব খুশি হয়ে গেছিস দেখাচ্ছে। যেই না যুদ্ধের ময়দানে নামলো, হাওয়াযিন গোত্রের পক্ষ থেকে এমন তীর বর্ষা নিক্ষেপ করা শুরু হলো, যুদ্ধের ময়দান থেকে মুসলিমরা এলোমেলো হয়ে সব পালিয়ে গেল। আল্লাহর নবী একা যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে রইলেন, একা দাঁড়িয়ে আছেন। এর মধ্যে শয়তান একটা খবর ছড়িয়ে দিল, আলা ইন্না মুহাম্মাদান কাদ মাতা, মুহাম্মদ মরে গেছে। সাহাবায়ে কেরাম কিছু ভেঙ্গে পড়লেন, কিছু সরে গেলেন। এর মধ্যে আল্লাহর নবী জোরে ডাক দিলেন, ইয়া ইবাদাল্লাহ তাআলাউ ইবাদাল্লাহ। আল্লাহর নবী সামনে বাড়ছেন আর কবিতা পড়ছেন, আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। আমি সত্য নবী, মিথ্যা নবী নই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। এটা কেন বললেন? আরবদের মধ্যে একটা প্রসিদ্ধ কথা ছিল যে আব্দুল মুত্তালিবের বংশে একজন সত্যিকার অর্থে ত্রাণকর্তা আসবে, নবী আসবে। আল্লাহর নবী সেদিকে ইঙ্গিত করে বলছেন, আমি পালাবার নবী নই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান, আমি যুদ্ধের ময়দানে স্থির থাকার নবী। অবশ্য পালাবার কথা, পালাবার নেই এ কথা আরো একজনে বলেছিল। 2 দিন পরে তার আর খবর নেই। শুধু পালিয়েছে তা না, রান্না করা খাবার রেখে কত পদের খাবার। যেই লোকটা ধোঁকা দিয়েছিল, প্রতারণা করে গোটা জাতির সঙ্গে, বলল রোজার মাসে খেজুরের পরিবর্তে নাকি বড়ই দিয়ে ইফতার করতে হয়। উনি আবার বেগুনির পরিবর্তে রমজান মাস আসলে পরে মিষ্টি কুমড়া দিয়ে কি যেন বানাইতে বল, বেগুনি বানাইতে বলে। উনি পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করে খান। জাতি দেখেছে, যেদিন সে পালিয়ে গেছে সেদিনও কমপক্ষে 100 প্রকারের তরকারি রান্না করা ছিল। কোটি কোটি টাকা তার ঘরে ছিল। একটু বক্তব্য রেকর্ড করার সুযোগ পাইল না। কেন পায় না জানেন? তুমি সারা জীবন কোরআনের মাহফিল স্তব্ধ করে দিয়েছো, কোরআনের কণ্ঠগুলোকে জেলখানায় বন্দী করেছো, মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেবের খতিবের মাইক কেড়ে নিয়েছো,
কথা বলতে দাও নাই। আমি আল্লাহ তোমাকে দেখাতে চাই, তোমার পালাবার মুহূর্তে তোমার কথা বলার সুযোগ দেওয়া হবে না। তুমি ওলামায়ে কেরামদেরকে জেলখানায় খাবারে কষ্ট দিয়েছো, তোমাকে রান্না করা খাবার খেতে দেওয়া হবে না। ইজ্জতের মালিক কে? ক্ষমতার মালিক কে? সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত পড়বেন, পরিষ্কার বলা আছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে নবী, আপনি মুসলিমদেরকে জানিয়ে দিন, বিশ্ব মুসলিমদেরকে জানিয়ে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো ক্ষমতা দাও। ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে? শেখ হাসিনা আমাদেরকে জেলখানায় নিয়ে হাতে হ্যান্ডকাপ পরিয়েছে, মাথায় হেলমেট পরিয়েছে, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে দিয়েছে, পায়ে বেরি লাগিয়ে দিয়েছে। দেখেন না আমাদের ছবিগুলো দেখেছেন? কিন্তু জেনে রাখবেন, শেখ হাসিনা আমাদেরকে যত অপমান করতে চেয়েছে, জনগণ যখনই সুযোগ পেয়েছে হাত মিলাবার চেষ্টা করেছে, পারলে পকেটে 500 টাকা ঢুকিয়ে দিয়েছে, হুজুর প্লিজ খেয়ে নিয়ে। আর যারা আমাদেরকে হ্যান্ডকাপ লাগিয়েছিল, আজকে যখন তাদেরকে সেই হ্যান্ডকাপ পরা অবস্থায় কোর্টে দেখি, জনগণ তাদেরকে সালাম দেয় না, সেরা জুতা দিয়ে তাদেরকে স্বাগত জানায়, পচা ডিম দিয়ে স্বাগত জানায়। অতুইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে? অতুজিল্লু মান তাশাউ, অপমান করার মালিক কে? সব ক্ষমতার মালিক কার হাতে? মনে রাখতে হবে, আল্লাহর নবী সেই হুনাইনের যুদ্ধে একা দাঁড়িয়ে আছেন। এরপরে সাহাবায়ে কেরামদের ডাক দিলেন, আবার যুদ্ধ শুরু হলো। আলহামদুলিল্লাহ, এরপরে আল্লাহ তাআলা সেই যুদ্ধেও মুসলিমদের বিজয় দান করেছে। নেতা দাঁড়িয়ে আছে যুদ্ধের ময়দানে, পরাজয় হয় নাই। নেতা পালিয়ে গেছে, যুদ্ধে পরাজয় হয়ে গেছে। এখন আর ওই চট করে আসার গল্প না শুনে তওবা করো, নিজেদের ভুল সংশোধন করো। আমি স্পষ্ট বলি, জেলখানা আমি দেখেছি, আবরার ফাহাদ নামক কি সুন্দর একটা ছেলে, তাকে রাতভর নির্যাতন করে ধুকে ধুকে হত্যা করা হয়েছে। আমাকে জেলখানায় কারাগারে নির্জন বাসে রাখা হতো। একটা ব্লক আমার জন্য সবসময় ফাঁকা রাখা হতো, কোনো লোক যেতে পারতো না, তালা মারা থাকতো। আশপাশেও দেওয়া হতো আওয়ামী লীগের বিশ্বস্ত লোকদেরকে, কেসিনো মামলার আসামি, ছাত্রলীগের আসামি। সেই সুবাদে বুয়েটের ওই ছাত্রদেরকে আমার বিল্ডিংয়ে দেওয়া হলো। আমি 4 তলায়, ওরা হলো 2 তলায়। ওরা যেহেতু ছাত্রলীগের নেতা, কাজেই সব জায়গায় যেতে পারে, আমার কাছেও গেল। আমি তাদেরকে বুঝালাম। আলহামদুলিল্লাহ, তারা নুরানি কায়দা থেকে পড়া শুরু করলো, কোরআন পড়া শুরু করলো। 1 জন 2 জন নয়, প্রায় 5 জন সম্পূর্ণ কোরআনের হাফেজ হয়ে গেছে। বাকিরা পুরো হাফজ করতে না পারলেও সবাই কোরআন শিখেছে। আমি ওদেরকে বললাম, দেখো, তোমাদের দোষ নয়। এই নেত্রী এই দেশে এসেছিল তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। সেজন্য দেশের মুসলিমদের সন্তানদেরকে খুনি বানিয়েছে, ধর্ষক বানিয়েছে, চোর ডাকাত বানিয়েছে, ছিনতাইকার বানিয়েছে। এখন তোমরা সত্যিকার বুঝেছো, তওবা করো, আল্লাহর দরবার খোলা আছে। বাজা বাজা হারাচে আসতে বাজা, ঘর কাফের গব্রো বরপুত পুরস্তি বাজা, ফিরে আসো ফিরে আসো। আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত, ঠিক কিনা? তবে ক্ষমা করব কাদেরকে? যেই সকল পুলিশ বাহিনী অথবা ছাত্রলীগ নামক সন্ত্রাসীরা আমাদের ছোট ছোট ভাইদের বুকে গুলি চালিয়েছে, নির্মমভাবে হত্যা করেছে, তাদের জন্য কখনো ক্ষমা হতে পারে না। বাংলার জনগণ তাদের বিচার না করা পর্যন্ত তাদের রাজনীতি করতে দিতে পারে না। আমি ছাত্র জনতাকে বলবো,
তাওহীদি জনতাকে বলবো, যারা তোমরা সংগ্রাম করেছ, বিজয় ছিনিয়ে এনেছ, সেই স্বৈরাচারকে পালাতে বাধ্য করেছ, তোমাদের কাজ এখনো শেষ হয় নাই। আব্রাহাকে ধ্বংস করেছিল যেই আবাবিল পাখি, মক্কায় গিয়ে দেখো খানার উপরে, খানায় কাবার উপরে অন্য কোনো পাখি উঠতে পারে না, ওই পাখিরাই উড়ে। তারা এখনো জানান দিচ্ছে আমরা আব্রাহাকে ধ্বংস করেছি, এখনো আমরা সজাগ আছি। যদি আবার কোন আব্রাহাকে ভাঙতে আসে, আমরা তাকে ধ্বংস করার জন্য রাত দিন পাহারা দিচ্ছি। বাংলাদেশের তাওহীদি জনতাকে বলবো, ছাত্র জনতাকে বলবো, আমি জেলখানায় বসে যখন দেখেছিলাম চতুর্দিক থেকে, স্কুল থেকে, কলেজ থেকে, মাদ্রাসার থেকে ঝাঁকে ঝাঁকে ছাত্রদের মিছিল বের হচ্ছে, কে বলে আমি কে রাজাকার, তুমি কে রাজাকার, তখন চিন্তা করলাম যেই শাহবাগে এদেশের আলেম ওলামাদের নাম নিয়ে নিয়ে বলা হয়েছে তুই রাজাকার, তুই রাজাকার, আজকে সেই ছাত্রদের মুখ থেকে বের হচ্ছে আমি কে রাজাকার, তুমি কে রাজাকার, কে বলেছে, কে বলেছে স্বৈরাচার, স্বৈরাচার। এরপরে যখন শুনলাম তাদের স্লোগানের ভাষা, বুকের ভিতর অনেক ঝড়, স্বৈরাচার গুলিকর, তখনই বুঝেছিলাম এই জনস্রোতকে ঠেকাবার শক্তি হাসিনা দুর্গাসের বাপেরও নাই, দিল্লিরও ক্ষমতা নাই এই জনস্রোতকে ঠেকাবার। আবু সাইদ বুক পেতে দিল, একটা শহীদ, একটা বুলেট গোটা চিত্রকে পাল্টে দিল। যুগে যুগে এটাই হয়েছে, যখন ময়দানে তোমরা অবতীর্ণ হবে, যদি আল্লাহর রাস্তায় জীবন দিতে পারো, ইনশাআল্লাহ তোমাদের ঐক্যবদ্ধ আন্দোলনকে দুনিয়ার কোন শক্তি মোকাবেলা করতে পারবে না। ভারতের হাতে যত অস্ত্র থাকুক না কেন, পারমাণবিক বোমা থাকুক না কেন, সব নিষ্ক্রিয় করে দিয়ে আল্লাহ তোমাদের বিজয় দিতে পারেন। মনে রাখতে হবে, ইব্রাহিম আলাইহিস সালাম একা দাঁড়িয়ে আছেন, আর গোটা নমরুদের তাগুতি শক্তি মূর্তি পূজকরা দাঁড়িয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন নিক্ষেপ করা হচ্ছে, ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে রব্বুল আলামিন তোমার ইব্রাহিমকে রক্ষা করো। আল্লাহ তাআলা বলেন আমার কিছু নিয়ম আছে, আমি বান্দার ক্ষমতা চেষ্টা দেখতে চাই। ঘরে বসে বসে দোয়া করলে চলবে না, বসে থাকলে হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কি করে দেখি শেষ পর্যন্ত টিকে থাকে না আপোষ করে। অনেকেই মার খেয়েছে গল্প করে, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকে নাই। আমি তোমাদের বলবো, যারা শেষ পর্যন্ত টিকে থাকে নাই, দালালি করেছে, তাদেরকেও বিশ্বাস করতে যাওয়া হবে না, তাদেরকেও সতর্কতার সাথে দেখতে হবে। তারা যতই গল্প করুক, তারা শেষ পর্যন্ত টিকে নাই। আর যারা শেষ পর্যন্ত টিকে না থাকে, তারা আল্লাহর দরবারে বাতিল বলে গণ্য হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিক্ষেপ করা হচ্ছে আগুনে, ফেরেশতারা পর্যন্ত ফরিয়াদ করে বলছে রব্বুল আলামিন তোমার ইব্রাহিমকে তো আগুনে নিক্ষেপ করা হচ্ছে। আল্লাহ বলেন আমার নিয়ম হলো বান্দার ক্ষমতা যেইখানে শেষ হয়ে যায়, ওখান থেকে আমি আল্লাহর সাহায্য শুরু হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, ইব্রাহিমের ক্ষমতা শেষ হয়ে গেছে, আর তার কোনো ক্ষমতা নেই। এইবারে আল্লাহ বলে ইব্রাহিম তুমি তোমার শেষ পর্যন্ত লড়াই করেছো, এবারে আমার সাহায্য শুরু হয়ে গেল। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন আমার ইব্রাহিমের প্রতি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিমের কষ্ট দিবে না, ইব্রাহিমের জন্য একটা পশম পর্যন্ত না পড়ে সাবধান থাকবে। কে ঠান্ডা করে দিলেন? যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? সে আল্লাহ ভারতের সমস্ত অস্ত্র গুদামকে ঠান্ডা করে দিয়ে, ধ্বংস করে দিয়ে দিল্লি পর্যন্ত বিজয় করার ক্ষমতা দিতে পারেন কিনা? নাকি আল্লাহ বুড়ো হয়ে গেছে?
লা নিদ্দা ওয়ালা জিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা ইন শিতা মিনাল খাউফি আমানাও ওয়া সালামা ফাবুদহু ইয়াকিনান বিগুদুফি ওয়া আসালা ইন শিতা মিনান নারি নাজাতাও ওয়া ফালাহা ফাআমিন বিরাসূলিন তাজিদুল কুরবা কামালা। আল্লাহ জীবিত আছেন, আল্লাহ বুড়ো হন নাই, দুর্বল হন নাই, আল্লাহ আগে যেমন ছিলেন এখনো তেমন আছে। তবে শর্ত হচ্ছে ইব্রাহিম যেরকম ভাবে তাওহীদের ঈমান নিয়ে তাওহীদের শক্তি নিয়ে নমরুদের শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তুমিও যদি সেভাবে দাঁড়াতে পারো। আজ भी झुक करे इब्राहिम का ईमान पैदा आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा। ইব্রাহিমের মতো তাওহীদ নিয়ে সব নমরুদের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারো। যে আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য আগুনকে ঠান্ডা করেছেন সে আল্লাহ এখনো জীবিত আছেন। মূসা আলাইহিস সালাম একদিকে ফেরাউনের বাহিনী পিছনে ধাওয়া করছে, সামনে নদী, পালাবার জায়গা নেই। আল্লাহ তাআলা বললেন, মূসা তোমার ক্ষমতা ছিল বনি ইসরাইলকে এই পর্যন্ত নিয়ে আসার, তা করেছো, এখন তোমার ক্ষমতা শেষ। তোমার ক্ষমতা যেখানে শেষ হয় আমার সাহায্য সেখান থেকে শুরু হয়। এবারে তোমার হাতের লাঠি ছেড়ে দাও, নদীতে মারো। পানি দুভাগ হয়ে দাঁড়িয়ে গেছে, মাঝখানে ফাঁকা হয়ে গেছে। মূসার বাহিনী পার হয়ে চলে গেছে, ফেরাউন নেমে গেল। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বলেন, এখনো দাঁড়িয়ে আছো, দুপাশ থেকে চাপা দিয়ে ফেরাউনকে জনমর্তে বিদায় করে দে। পানি হুকুম শুনে কার? আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের বাহিনীকে নদীতে চুবিয়ে মেরেছেন, সে আল্লাহর মতো শক্তি নিয়ে জীবিত আছেন কিনা? ভারতের সমস্ত শক্তিকে বুড়িগঙ্গে চুবিয়ে ধ্বংস করতে পারেন কিনা? শর্ত একটাই, মিসলে কালিম হো আগার मारे का आजमा कोई, मिसले कलीम हो अगर मारे का आजमा कोई, आज भी आती है कोहे तूर से बंगला तखफ। मूसार মতো যদি তাওহীদ নিয়ে ঈমানের শক্তি নিয়ে মাঠে নামতে পারো, যে আল্লাহ মূসাকে বলেছিলেন, মূসা লা তাখাফ ইন্নাকা আনতাল আলা, ভয় নাই তুমি হবে বিজয়ী, ওয়ালা তাহিনু, সে আল্লাহ তোমাকে এখনো জানাচ্ছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চ আসনে, ইন কুনতুম মুমিনিন। শর্ত হচ্ছে তোমাদের কি হতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার থাকতে হবে। তোমাদের ওই জায়গায় ঠিক নাই। একজন লোক রাস্তায় একটা মেয়ে লোক পাইছে, মেয়ে লোক দেখতে সুন্দরী, পছন্দ হয়েছে, ধরে নিয়ে আসছে, এনে ঘরে এনে তারে উজু করাইলো, গোসল করাইলো, বোরকা পরাইলো, জায়নামাজ দাঁড় করাইলো, নামাজ পড়ায়, রোজা রাখায়, হজ করায়, যাকাত দেওয়ায়, সব করে, কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে। শুনেন নাই? তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়া ছাড়া কাজ শুরুই করে না। এই লোক কঠোর শরিয়া মেনে ঘর সংসার করে, মাগার বিয়া করে নাই। কি করে নাই? বিয়ে করা ছাড়া এই শরিয়া মেনে ঘর সংসার করার অর্থ আছে? পরিষ্কার মনে রাখতে হবে। আলেম ওলামাদেরকে জেলে ঢুকিয়ে কোরআনের কণ্ঠগুলো স্তব্ধ করে দিয়ে, তাফসীর মাহফিল বন্ধ করে দিয়ে, মসজিদের খতিবের মাইক ছিনিয়ে নিয়ে তাহাজ্জুদের গল্প করা আর কোরআন পড়ার গল্প করা, এই সমস্ত ভণ্ডামি, প্রতারণা, ধোঁকাবাজি, এগুলো শয়তান হতে পারে, এগুলো মুনাফিক হতে পারে, মুমিন হতে পারে না। আবার এদেরকে কওমি জননী খেতাব দিয়ে বসলো কেউ এদেরকে রাবেয়া বসরি বলে ফেললো। ওই যে কি সরকার যেন, কফিল উদ্দিন বেদাতি, কফিল উদ্দিন বেদাতিতে একেবারে জান্নাতের টিকিট দিয়ে দিল। ভয় করা উচিত আল্লাহকে। তওবা করো আলেম যারা তাদের দালালি করেছো। যুগে যুগে আল্লাহর দ্বীনকে ধ্বংস করেছে দুই শ্রেণীর লোকেরা। কয় শ্রেণী? ভালো করে শুনে রেখো, রহমানির কথা নয়।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। কওমি মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয়, ফায়জুল কালাম হিদায়াতুন নজমাতে, ওটার মধ্যে কবিতাটা আছে, ওয়াহাল আফসাদাদ-দীনা ইল্লাল মুলুকু ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা। যুগে যুগে আল্লাহর দ্বীনকে ধ্বংস করেছে দুই শ্রেণীর লোকেরা। কয় শ্রেণীর লোকেরা? কয় শ্রেণীর লোকেরা? এক হচ্ছে শাসক গোষ্ঠী, আর এক হচ্ছে ওই শাসকদের পাঁচ চাটা গোলাম একদল যাজক। শাসক আর যাজক, যুগে যুগে এটাই হয়েছে। এই দার যখন ইংরেজ দখল করেছিল, ইংরেজরাই দেশের দালালদের কাছে, যাজকদের কাছে আর ওই হিন্দু পণ্ডিতদের কাছে রিপোর্ট চেয়েছিল, আমরা ভারতবর্ষ দখল করেছি, বলো আমাদের হুকুমত কিভাবে স্থায়ী হতে পারে। ইংরেজরা তখন এদের রিপোর্ট দিয়েছিল, এই ভারতবর্ষে তোমাদের শত্রু, একমাত্র শত্রু হচ্ছে মুসলিম জাতি। মুসলিম জাতি যতদিন পর্যন্ত শক্তিশালী থাকবে, ততক্ষণ পর্যন্ত ভারতে তোমাদের ক্ষমতা স্থায়ী হতে পারে না। এরপরে আপনারা জানেন, ভারতবর্ষে ইংরেজরা ওলামায়ে কেরামদের হত্যা করার চক্রান্ত করেছিল। ওলামায়ে কেরামদেরকে দিল্লির চাঁদনি চক থেকে খবর পর্যন্ত ট্রাঙ্ক রোডের, সেই বিশ্ব রোডের দুই পাশে বিশাল বিশাল গাছ। ডক্টর টমসন, একজন ইংরেজ দার্শনিক ঐতিহাসিক, তিনি লিখেছেন, আমার সৃষ্টিকর্তার কসম, ওই বিশাল রাস্তার দুই পাশে এমন কোনো গাছ ছিল না যেই গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো দেওয়া হয়েছে। ওলামায়ে কেরামদেরকে শুকরের চামড়ার ভিতরে ঢুকিয়ে দিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে হত্যা করা হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে নির্বাসনে দেওয়া হলো, আন্দামান দ্বীপে পাঠানো হলো। মাদ্রাসাগুলোকে জ্বলিয়ে পুড়িয়ে দেওয়া হলো, মসজিদগুলোকে ঘোড়ার আস্তাবল বানানো হলো, কোরআন শরীফকে পুড়িয়ে দেওয়া হলো, লক্ষ লক্ষ কোরআনে কারিম একাত্র করে আগুনে পুড়িয়ে দেওয়া হলো। এরপরে পর্যন্তই নয়, এই ভারতবর্ষে মসজিদ মাদ্রাসার নামে হাজার হাজার একর সম্পত্তি ছিল, জমি ছিল, অক্ষ সম্পত্তি, সব অক্ষ সম্পত্তি বাতিল করে দিয়ে হিন্দু দাদাদেরকে জমিদারি দিয়ে দেওয়া হয়। আজকে যে দেখেন হিন্দুদের নামে অনেক স্কুল কলেজ, এগুলো ওদের বাপদাদার জায়গা নয়। মুসলিমদের মসজিদ মাদ্রাসার অক্ষ সম্পত্তির বাজেয়াপ্ত করে হিন্দুদেরকে জমিদারি দিয়েছিল, সেখান থেকে এই কাজগুলো করেছে। এরপরেও যখন ইংরেজরা দেখলো ওদের বিরুদ্ধে আন্দোলন দাবানলের মতো আরো ছড়িয়ে পড়ছে, তখন তারা আবার পরামর্শে বসলো। দালালদেরকে জিজ্ঞেস করলো, তোমাদের পরামর্শ অনুযায়ী, আরে বল, আমাদের হত্যা করেছি, জেলে ঢুকিয়েছি, ফাঁসি দিয়েছি, মাদ্রাসা বন্ধ করেছি, মসজিদ বন্ধ করেছি, ইংরেজ বিরোধী আন্দোলন কেন এখন দাবানলের মতো চলে উঠছে? ইংরেজরা বলল, তোমরা যেই কোরআন পুড়িয়েছো, ওটা কাগজের কোরআন। তোমরা যে মাদ্রাসা পুড়িয়েছো, ইট আর কাঠের মাদ্রাসা পুড়িয়েছো, মসজিদ বন্ধ করেছো, ইট আর কাঠের মসজিদ বন্ধ করেছো। কিন্তু জেনে রাখো, ওই যে মক্তবে ছোট ছোট বাচ্চারা আছে, হাফিজি মাদ্রাসায় পড়ছে, ওদের প্রত্যেকের বুকের ভিতরে 30 পারা কোরআন সম্পূর্ণ অক্ষত রয়েছে। এইবারে তারা চিন্তা করলো, তাহলে আর আলেম মেরে লাভ নেই। এইবারে তারা দালাল তৈরি করতে লাগলো। এবারে মুসলিমদের হত্যা না করে ইসলামকে হত্যা করার চক্রান্ত করলো। শেখ হাসিনা তাই করেছিল, ভালো করে বুঝুন। ওই যে শিক্ষা সিলেবাসের ভিতরে বানর তত্ত্ব ঢুকিয়েছে, কেন জানেন? ইংরেজরা এই কাজটাই করেছিল। ইংরেজরা তখন একজন নবী বা দাবিদার লোককে তৈরি করলো, গোলাম আহমদ কাদিয়ানী। এই গোলাম আহমদ কাদিয়ানী সর্বপ্রথম যে বিষয়ে কিতাব লেখে তা হচ্ছে মুসলিমদের জিহাদের বিরুদ্ধে কিতাব লেখে। কারণ ইংরেজরা ভয় পেত জিহাদকে, ভয় পেত জিহাদি আলেমদেরকে। আপনারা জানেন, দেওবন্দ মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি, হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি, রশিদ আহমদ গঙ্গোহী, এরা ইংরেজ বিরুদ্ধে যুদ্ধ করে একটা স্বাধীন রাষ্ট্র গঠন করেছিলেন। থানা ভবন ছিল তাদের রাজধানী। কাসেম নানতুবি ছিলেন প্রধান সেনাপতি, রশিদ আহমদ গঙ্গোহী ছিলেন প্রধান বিচারপতি, আর হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি ছিলেন আমিরুল মুমিনিন। কিন্তু কিছু গাদ্দারদের কারণে সেখানে হাফেজ জামিল শহীদকে হত্যা করে দেওয়া হয়,
সৈয়দ আহমদ বেরেলভীকে হত্যা করে দেওয়া হয়। আহর ইমদাদুল্লাহ মুহাজির মক্কি গোপনে মক্কায় হিজরত করেন, বাকিরা পালিয়ে গেলেন। এরপরে যখন ইংরেজরা সাধারণ ক্ষমা ঘোষণা করলো, তারপরে আবার তারা ফিরে এসে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তাদের উদ্দেশ্য ছিল এই দেওবন্দ মাদ্রাসার মাধ্যমে ছাত্র তৈরি হবে, লিডার তৈরি হবে, যারা ভারতবর্ষ থেকে একদিন আবার ইংরেজদেরকে তাড়াবে। পরবর্তীতে সেটাই হয়েছিল। আপনারা জানেন খেলাফত আন্দোলন, রেশমি রুমাল আন্দোলন, এইগুলো করেছিল সেই দেওবন্দের সন্তানরা। মাওলানা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজ বিরোধী আন্দোলন একজন সিপাহ সালার, ইংরেজদের বিরুদ্ধে সমাবেশ ডেকেছেন দিল্লিতে। ইংরেজ সরকার সেখানে কারফিউ জারি করলো, গুলি করো, দেখা মাত্র গুলি করো। আমি বাংলাদেশের সেই কতগুলো সেনাবাহিনী সেনা অফিসার যারা অবসরপ্রাপ্ত ছিল, সেদিন কারফিউ ভঙ্গ করে তারাই সর্বপ্রথম মাঠে নেমেছিল। তাদের দেখা দেখি নিচের দিকের সেনা কমান্ডার এবং সৈনিকরা বলেছিল, আমরা আমাদের ভাইদের বুকে গুলি করব না। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজদের কারফিউ ভেঙে ময়দানে চলে আসলেন। চতুর্দিকে রাইফেল নিয়ে দাঁড়ানো ছিল। তিনি বক্তব্য শুরু করলেন এভাবে, আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে মাদানীকে দেখা মাত্র গুলি করা হবে। আমি মাদানী হাজির হয়েছি, করো গুলি। এই বলে তিনি তার শেরওয়ানির বুতাম খুলে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে এমন ধিক্কার পড়লো, ওদের হাত থেকে ভয়ে রাইফেল গুলো পর্যন্ত পড়ে গিয়েছে। দীর্ঘ 2 ঘন্টা বক্তব্য দিয়েছিলেন। সে ঐতিহাসিক ভাষণের সূচনা ছিল এইভাবে, সাগামিরো গরবাজিরো মোশেরা দেওয়া কুনন্দ ইচনি আরকানে দৌলত মুলকে রাবিরা কুনন্দ। ও দুনিয়ার মানুষ শুনে রেখো, যেই সংসদের প্রধানমন্ত্রী হচ্ছে কুকুর। প্রধানমন্ত্রী কি? আর ক্যাবিনেট মন্ত্রীরা হচ্ছে বিড়াল, সাধারণ এমপিরা হচ্ছে ইঁদুর। আমার কবিতা না, ওনার কবিতা। সাগামির সাগ মানি কুকুর, আমির মানি বাদশাহ প্রধানমন্ত্রী। সাগামির গোরবাজির, গোরবা মানি হলো বিড়াল। মোশেরা দেওয়া কুনান, মোষ মানি হলো ফার্সিতে ইঁদুর। এচনে আর কানে দৌলত মুলকে রাবিরা কুনান। যেই সংসদের কুকুর হলো প্রধানমন্ত্রী, আর বিড়াল হলো ক্যাবিনেট মন্ত্রী, আর এমপিরা হলো ইঁদুর, এই সংসদ দিয়ে দেশে শান্তি আসতে পারে না। এই সংসদ দিয়ে কোনো শৃঙ্খলা ঠিক থাকতে পারে না। এই সংসদ দিয়ে ধর্ষক তৈরি হয়, এই সংসদ দিয়ে লুটেরা তৈরি হয়। এই সংসদ দিয়ে 1 লাখ 2 লাখ নয়, গোটা জাতিকে ভিখারি বানিয়ে 18 লক্ষ কোটি টাকা নিয়ে এদেশের মানুষকে ঋণগ্রস্ত করে ফকির বানিয়ে সব টাকা পয়সা নিয়ে স্বামীর বাড়িকে আশ্রয় নিয়েছে। ভারতের দালালেরা আমার বলার উদ্দেশ্য হচ্ছে, এখন আর কওমি আলিয়া বিভিন্ন দলের বিভেদ ভুলে গিয়ে ইংরেজদের বিরুদ্ধে যেভাবে সকলে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছিল, ও আমার ভাইয়েরা, যদি বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে চাও, যদি ইসলামের দিনকে নিয়ে বেঁচে থাকতে চাও, এখনো সময় আছে। সমস্ত বিভেদ এবং দলাদলি ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে 90 ইংরেজ বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হও। নতুবা তোমাদেরকে দিল্লির থেকে ওই যে চট করে ঢুকে পড়বে নাস্তিক মোরতাদরা, তোমাদেরকে কুকুরের মতো টেনে টেনে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। আজকে ইসকনের এত বড় সাহস কোত্থেকে এলো? মনে রাখতে হবে, আল্লাহর পথে জীবন যদি দিতে ভুলে যাও, আমি শুরুতে বলেছি আল্লাহর নবী বলেছেন তোমাদের ধ্বংস অনিবার্য।
আমি একটা গল্প করে শেষ করব। ফুযাইল ইবনে আয়াজ নামে একজন জগৎ বিখ্যাত পীর ও বুজুর্গ ছিল। আর ওই সময় একজন বড় আলেম ছিলেন মুহাদ্দিস মুফতি আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। ফুযাইল ইবনে আয়াজ মক্কায় থাকেন, জমজমের পানি পান করেন, এরকম ভাবে বাইতুল্লাহ তওয়াফ করেন, হাজরে আসওয়াদ চুমু খান, মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়েন। সবচেয়ে বড় কথা, আল্লাহর নবী যেই জমিনে ছোটবেলায় বড় হয়েছেন, হাঁটাহাঁটি করেছেন, সেই জমিনে থাকছে। এক রাকাতে লক্ষ রাকাতের সওয়াব পাচ্ছে। ছাত্ররা বলল ফুযাইল ইবনে আয়াজ আব্দুল্লাহ বিন মুবারককে যে আপনিও তো ইচ্ছে করলে ওই মক্কায় গিয়ে থাকতে পারেন, এত কষ্ট কেন করছেন যুদ্ধের ময়দানে? ইতিহাস পড়ুন। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সেই যুদ্ধের ময়দান থেকে ফুযাইল ইবনে আয়াজকে উদ্দেশ্য করে একটা পত্র লিখেছিলেন। এই পত্রটা বলেই আমি শেষ করব, উঠা বসা করবেন না। ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা লাআলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালআবু। ও মক্কা মদিনার আবেদ, ফুযাইল ইবনে আয়াজকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আবিদাল হারামাইন, ওহে মক্কা মদিনার আবেদ, তুমি মক্কা ইবাদত করছো, এক রাকাতে লক্ষ রাকাতের সওয়াব পাচ্ছ, জমজমের পানি খাচ্ছ, বাইতুল্লাহ তওয়াফ করছো, হাজরে আসওয়াদ চুমু দিচ্ছ, সব ঠিক আছে, কিন্তু জেনে রাখো লাউ আবসারতানা, তুমি যদি আমাদের ইবাদত দেখতে, আমাদের ইবাদতের তুলনায় লাআলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালআবু, তোমার ইবাদতগুলো আমাদের ইবাদতের তুলনায় খেলনা ছলনা ছাড়া আর কিছুই না। কেন? সামনের কবিতা, মান কানা ইয়াখযিবু খাদ্দাহু বিদুমুইহি ফানুহুরুনা বিদিমাইনা তাতাখাদ্দাবু। ও মক্কা মদিনার আবেদ, মক্কায় বসে ইবাদত করছো, তোমার ইবাদত করতে করতে যখন জজবা চলে আসে, তোমার চোখের পানি দিয়ে তোমার গিরিবা ভিজে যায়। ভালো কথা, চোখের পানির মূল্য আছে, আমি তুচ্ছ করছি না, কিন্তু জেনে রাখো আমাদের যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে জজবা চলে আসে, আমাদের চোখের পানি দিয়ে নয়, আমাদের বুকের তাজা রক্ত দিয়ে আমরা আমাদের দেহকে রক্তাক্ত করে ভিজিয়ে ফেলি। ওদের যুদ্ধ চলছে, এক তরুণ যুবক আল্লাহর নবীর সামনে এসে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এ আমার বাহু, এ আমার শক্তি, আমার তারুণ্য, আমার এই সুন্দর চেহারা, আমি যদি আল্লাহর পথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আমার জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহর নবী বললেন জান্নাত। যুবক কয়েকটা খেজুর বের করলো, দুই তিনটা খেয়ে জোরে ছুঁড়ে মারলো আর বলল, এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো, কাফেরদেরকে কেটে কেটে স্তূপ করে দিচ্ছে, কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে গেছে। কালো মেঘের ভিতরে পূর্ণিমার চাঁদ যেমন ঢুকে যায়, যুবক সেরকম ঢুকে গেছে। সাহাবায়ে কেরাম ডাক দিলেন, যুবক ফিরে আসো, তুমি তো কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে গেছো। যুবক তাকালো, ঠোঁটে মুস্কি হাসি, চেহারায় রক্ত, আর বলছে, ও আমার সাথী ভাইয়েরা, তোমাদেরকে বিদায় সালাম জানাচ্ছি। আমিও ওদের প্রান্ত থেকে আমার নাকের ভিতরে জান্নাতের সুগন্ধ পাচ্ছি। মান কানা ইয়াখযিবু খাদ্দাহু বিদুমুইহি, তোমাদের যখন ইবাদত করতে করতে জজবা চলে আসে, চোখের পানি দিয়ে তুমি গাল ভিজিয়ে ফেলো, আর আমাদের অবস্থা হলো, আমাদের যখন যুদ্ধের ময়দানে জজবা চলে আসে, আমাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের দেহটাকে ভিজিয়ে ফেলি। রিহুল আবির লাকুম ওয়া নাহনু আবিরুনা রাহজুস সানাবিকি ওয়াল গুবারুল আতিয়াবু। তুমি যখন ইবাদত করতে বসো, তুমি পাতলা ফিনফিনে সাদা কাপড় পরে আতর গোলাপ মাখিয়ে তারপরে বসো। ভালো কথা, আতর আমার নবী লাগিয়েছেন, আমি তুচ্ছ করছি না, কিন্তু জেনে রাখো
তুমি যত বড় সুগন্ধি লাগাও না কেন, জান্নাতের গ্যারান্টি নেই। আর আমাদের আতর গোলাপ কি জানো? আমাদের আতর গোলাপ হচ্ছে রাহাজুস সানাবিকি ওয়াল গুবারুল আতিয়াবু। যুদ্ধের ময়দানে ঘোড়ার পায়ের আঘাতে পাথরের সঙ্গে লেগে আগুন বের হয়ে যায়, সেই আগ্নিস্ফুলিঙ্গ এবং ধুলাবালুই হচ্ছে আমাদের আতর আর গোলাপ। আওয়ামান কানা ইউতিবু খাইলাহু ফি বাতিলিন ফাখুয়ুলুনা ইয়াউমাল কারিহাতি তাতাবু। তোমাদের মধ্যে আমার পার্থক্য হচ্ছে এই, তোমাদের ঘোড়াগুলো, তুমি জগৎ বিখ্যাত বুজুর্গ, আল্লাহর ওলি, পীর, বুজুর্গ, মুর্শিদ, তোমার হাদিয়া তোফা, তোমার ঘোড়াগুলো টানতে টানতে ক্লান্ত হয়ে যায়। আর আমাদের অবস্থা জানো? আমাদের ঘোড়াগুলো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায়। তুমি যখন মরে যাবে, তোমার জানাজায় হাজার হাজার মুরিদ হবে, লক্ষ লক্ষ মুসল্লি আসবে, কিন্তু জেনে রাখো আমার জানাজায় কোনো লোক আসতে সাহস করবে না, আমার তো জানাজাই হতে দিবে না। দেখেন নাই, একজন লোক জেলখানায় মারা গেল, তার জানাজাটা ঢাকা হবে, দিতেছে, কারণ জানে জীবিত সাইদির চেয়ে মরা সাইদি লক্ষ কোটি গুণ শক্তি নিয়ে যদি ঢাকায় তার জানাজা হয়, হাসিনার তক্তা উল্টে গিয়ে সেদিন বাংলার জমিনে তাওহীদের রাজ কায়েম হয়ে যেত। জেলখানায় গিয়ে কি কেউ দুর্বল হয়েছে না শক্তি বেড়েছে? বয়স বেড়ে গেছে, ক্লান্ত হয়ে গেছি, কিন্তু আলহামদুলিল্লাহ ইমানের শক্তি দুর্বল হয় না। ডক্টর আফিয়া সিদ্দিকাকে আপনারা জানেন, গুয়ান্তানামো বে কারাগারে তাকে নির্যাতন করা হয়েছে। যেই মহিলা হাফেজে কোরআন 18টা ডক্টরেট ডিগ্রি আছে, নিস্তেজ হয়ে গেছে নির্যাতনে। যখন তাকে আদালত উঠানো হচ্ছিল, চোখ খোলার মতো শক্তি গায়ে ছিল না। বিশ্ব দেখেছে হুইল চেয়ারে বসা, কিন্তু হেজাব দাও, হেজাব দাও। আমেরিকার গোয়েন্দারা রিসার্চ করেছে, বলেছে আমরা নির্যাতন করে করে তার দেহকে নিস্তেজ করতে পেরেছি, কিন্তু তার ঈমানকে চুল পরিমাণ দমাতে পারি নাই। মনে রাখবে, জালিম সরকার আমাদেরকে অত্যাচার করেছে, মাসকে মাস বেড়ি পড়ে রেখেছে, বিভিন্ন রকমের অত্যাচার করেছে, নির্জন বাসে রেখেছে, আমাদের দেহকে নিস্তেজ করেছে ঠিকই, কিন্তু আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আমরা জেলখানায় যে পরিমাণ ঈমান নিয়ে গেছিলাম তার চেয়ে লক্ষ কোটি গুণ ঈমান শক্তি বেড়েছে, এবং সেই ঈমান নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছি। আমরা তোমাদেরকে বলতে চাই, সে আব্দুল্লাহ বিন মুবারকের মতো যদি বলতে পারো আমাদের জানাজার প্রয়োজন নেই, যুদ্ধ করতে করতে টুকরো টুকরো হয়ে যাব, দেহ খুঁজে পাওয়া যাবে না, সে কথাই তোমাদের বলতেছি। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, তোমার জানাজায় লক্ষ লক্ষ লোক হবে, কিন্তু আমার জানাজায় কোনো লোক হবে না, ভয় আছে। কিন্তু জেনে রাখো, তোমার জানাজার প্রয়োজন আছে, তুমি মরে গেছো, আমার জানাজায় কোনো লোকের প্রয়োজন নাই, আমি তো মরি নাই, আমি জীবিত। হাযা কিতাবুল্লাহ ইয়ানতিকু বাইনানা লাইসা শাহীদু বিমাইয়িতিন লা ইউকযাবু। তুমি যখন মরে যাবে, দামি কাপড় দিয়ে তোমাকে গোসল করিয়ে পরিয়ে দেওয়া হবে, আতর গোলাপ দিয়ে, দামি সাদা কাপড় দিয়ে কবর দেওয়া হবে, কিন্তু জেনে রাখো, যত দামি কাপড় তোমাকে পরিধান করানো হোক না কেন, কিয়ামতের মাঠে ওই কাপড় নিয়ে উঠতে পারবে না। কিন্তু আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই, আমাকে কোনো দামি কাপড় দেওয়া হবে না, যুদ্ধের ময়দানের কাপড় চোপড় সহ, রক্ত সহ আমাকে দাফন করতে হবে। শহীদদের কাপড় গোসল আছে, নতুন কাপড় আছে। শহীদরা যে অবস্থায় মারা যায়, সে অবস্থায় ওই অবস্থায় দাফন করতে হবে। কারণটা কি জানেন? তুমি যখন কবর থেকে উঠবে, তখন তোমার ওই নতুন কাপড় চোপড় রেখে দেওয়া হবে, উলঙ্গ হয়ে কিয়ামতের মাঠে উঠবে। কিন্তু আমি যদি শহীদ হয়ে যাই, আমার কাপড় চোপড় খোলা হবে না,
সেই যুদ্ধের পোশাক নিয়ে, যুদ্ধের কাপড় চোপড় নিয়ে হাসরের ময়দানে উঠবো। আমার জখমগুলো তাজা হয়ে যাবে, রক্তগুলো ঝরতে থাকবে। আল্লাহর হাবিব বলেছেন, লাউনুহু লাউনুদ্দাম ওয়া রিহুহু রিহুল মিসকে, রংটা হবে রক্তের রং, ঘ্রাণটা হবে। আমার যুবক ভাইয়েরা, মনে রাখতে হবে, আজকে তোমাদেরকে চতুর্দিকে আহ্বান জানাচ্ছে। কোরআনের ভাষায় বলছি, সূরা নিসার ৭৫ নম্বর আয়াত, তোমাদেরকে আহ্বান জানাচ্ছি, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও যুবকেরা, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না, যুদ্ধ করছো না, সংগ্রাম করছো না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, অথচ অসহায় নারী, পুরুষ আর শিশুরা ফরিয়াদ করছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। ও আমাদের রব, তুমি আমাদেরকে জালিমদের হাত থেকে বাঁচাও, জালিম ও দোষী জনপদ থেকে রক্ষা করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য তোমার পক্ষ থেকে নেতা পাঠাও, নেতা। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য তুমি তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। এই ফরিয়াদ কাশ্মীর থেকে, এই ফরিয়াদ ফিলিস্তিন থেকে, এই ফরিয়াদ আরাকান থেকে, এই ফরিয়াদ উইঘুর থেকে, এই ফরিয়াদ বাংলাদেশের কারাগার থেকে এখনো বেশি আসছে। ও আমার যুবকেরা, আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই, আল্লাহর এই ফরিয়াদের ডাকে সাড়া দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে কে কে তৈরি আছো? জেনে রাখবে, আজকে তোমাদের একটা পরিচয় দিচ্ছি, পরিচয়। এটাই তোমাদের আজকে শেষ কথা। আগে নিজেকে চিনো, তোমরা কারা। একটা দেশে সেনাবাহিনী থাকে, সেনাবাহিনী আর দেশের অন্য জনগণ কি সমান? যদি সমান হবে, তাহলে দেশের এত সম্পদ ওদের পিছনে কেনে ব্যয় করে? সেনাবাহিনী আর দেশের শ্রমিক, দেশের কর্মচারী, কর্মকর্তা, সচিব, এমপি পর্যন্ত এক নয়। কারণ কি? সেনাবাহিনীর কাজ আছে, যখন একটা দেশ আক্রান্ত হবে তখন জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করতে হবে সেনাবাহিনীকে। দেশের অস্তিত্ব এবং স্থায়িত্ব নির্ভর করে কাদের উপরে? এটা যদি বুঝে থাকো, এইবারে তোমাদের বুঝতে হবে। তোমাদেরকে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর অনেক সৈন্য আছে আসমানে, অনেক সৈন্য জমিনে, যাদের কাজ হচ্ছে আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখা, আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। জেনে রাখো, তোমার নবীকে আল্লাহ কেন পাঠিয়েছিলেন? এক কথায় উত্তর দিতে হবে। কোরআনের 33 সূরা তওবার 33 নম্বর আয়াত, সূরা ফাতার 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত পরিষ্কার বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ তাআলা তার রাসূলকে সত্য দ্বীন দিয়ে, হেদায়েত দিয়ে পাঠিয়েছেন, যাতে করে আল্লাহর দ্বীনে হকটাকে অন্য সকল দ্বীনে বাতিলের উপরে বিজয় করতে পারে। রাসূলের দায়িত্ব ছিল দ্বীনে হককে বিজয়ী করা। রাসূল দুনিয়ার থেকে চলে গেছেন, তোমাদের উপরে দায়িত্ব রয়েছে। তোমাদের কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা, আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখা। সেজন্য তোমাদের পরিচয়, তোমরা আল্লাহর সৈনিক। দলিল সূরা ফাতার 7 নম্বর আয়াত, সূরা আল ফাতার 7 নম্বর আয়াত দলিল। আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর অসংখ্য সৈন্য আছে আসমানে, অসংখ্য সৈন্য জমিনে। আসমানের সৈন্য ফেরেশতারা, আমি জিজ্ঞেস করতে, জমিনের সৈনিক কারা? যদি তোমরা নিজেদেরকে চিনতে পারো আল্লাহর সৈনিক, তাহলে ফিলিস্তিনিদের মতো তারা, আমি ফিলিস্তিনের গান শোনাচ্ছি, তারা গান গায়, লা তাসালনি মান আনা, লা তাসালনি, লা তাসালনি, লা তাসালনি মান আনা, আনা মিন জুনদিস সামা। আমায় জিজ্ঞেস করো না, আমার কাছে জানতে চেও না আমার পরিচয় কি। আমার পরিচয় হচ্ছে আমি আসমানের সৈনিক।
যদি নেতা নেত্রী সৈনিক স্লোগান দিতে পারে আমরা সবাই অমুকের সেনা, ভয় করি না বুলেট বোমা, আমি জিজ্ঞেস করতে চাই তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর সৈনিক হয়ে থাকো তাহলে যত মোকাবেলা আসবে প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে তৈরি আছো কিনা? তন্দিয়ে বাদে মুখালিফ से न घबराए औकाब, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। তুমি উচ্চ ঊর্ধ্ব গগনের বাজ পাখি ঝড় তুফান দেখলে ভয় পায় না, বরং বাতাসের তালে তালে আর ঊর্ধ্ব চলতে থাকে। তু শাহিন হ্যায় পরওয়াজ হ্যায় কাম তেরা। এ মুসলিম যুবক, তুমি সেই বাজ পাখি, তোমার কাজ হচ্ছে ঊর্ধ্ব আকাশে উঠতে থাকা। তেরে সামনে আসমা और भी है, তোমার সামনে আরো আকাশ রয়েছে। ওঠো, ফির তুঝে পার করনি है जहां की आबरी। আবার তোমাকে বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। এক হাতে কোরআন নিয়ে আর এক হাতে তলোয়ার নিয়ে তুমি উঠো। উঠ খুদা কে নাম লেकर फिर आलम बरदारेबान, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য তোমাকেই আল্লাহ আহ্বান জানাচ্ছে। আল্লাহর আহ্বানে আর সাথে তৈরি আছে কি ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলকে কবুল করেন, আমিন।